আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 3 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। এই লেসনের টাইটেল হলো পাস্ট টাইমস ভারী। ভারী মানে পরিবর্তনশীল, অর্থাৎ বিনোদন পরিবর্তনশীল। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে সব কিছুরই পরিবর্তন ঘটে, ঠিক তেমনি পাস্ট টাইমও পরিবর্তনশীল। তো আজকের এই ক্লাসে আমরা লেসন 5-এর অ্যাক্টিভিটি এ এখানে যেই কনভারসেশনটা রয়েছে সেটা ইনশাল্লাহ সুন্দর করে বোঝার চেষ্টা করব। দেখো, বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন, এইটা পড়ো। এরপরে এখানে দুইটা প্রশ্ন করা হচ্ছে, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এইটা কি সম্পর্কে, এই যে কনভারসেশন সেটা কি সম্পর্কে। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তুমি কি এইটার সাথে, মানে এখানে যেটা বলা হচ্ছে সেটার সাথে তুমি কি একমত নাকি একমত নয়, ঠিক আছে, দ্বিমত। এখানে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটার সাথে কি তুমি একমত নাকি একমত না। তো আমরা এটা পড়বো, তার পূর্বে একটু প্রশ্ন দুইটা দেখি। দেখো, আমি অলরেডি এখানে লিখেছি, হ্যাঁ, এই যে হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কি সম্পর্কে। অ্যান্সারে আমরা লিখতে পারি দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট হাউ পাস্ট টাইমস অর হবিস হ্যাভ চেঞ্জড ফ্রম জেনারেশন টু জেনারেশন। এই যে কথোপকথন, এটা হচ্ছে কিভাবে পাস্ট টাইম মানে বিনোদন, এবং এই যে অর হবিস বলতে শখ, বিনোদন বা শখ, এই জিনিসগুলা কিভাবে জেনারেশন টু জেনারেশন মানে প্রজন্মের পর প্রজন্ম, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটা সম্পর্কে। এখানে আরেকটা প্রশ্ন, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, গিভ রিজনস, ঠিক আছে, তুমি এটার সাথে কি একমত নাকি দ্বিমত, তার কারণ দাও। যদি একমত হও তাও কেন সেটা বলো, আর দ্বিমত হলেও মানে কেন তুমি দ্বিমত সেটা বলতে হবে। তো অ্যান্সারে আমি লিখতে পারি আই অ্যাগ্রি, মানে আমি একমত। ইন দ্য পাস্ট, কারণটা কি, কারণ অতীতে পিপল ইউজ টু প্লে ইন ওপেন ফিল্ডস, লোকজনেরা কি করতো, তারা ব্যবহার করতো, খেলাধুলা করতে ওপেন ফিল্ডস মানে খোলা মাঠ, আর স্পেন্ড টাইম উইথ নেইবার্স, এবং প্রতিবেশীদের সাথে তারা সময় পার করতো আগে। বাট নাও, কিন্তু এখন, ডিউ টু টেকনোলজি, প্রযুক্তির কারণে, অ্যান্ড আরবানাইজেশন, এবং নগর এবং শহরায়ন বা নগরায়নের কারণে, পিপুল মানুষেরা, স্পেশালি টিনেজার্স বিশেষ করে টিনেজার্স মানে 13, এই যে দেখো টিন রয়েছে, 13 থেকে 19, ঠিক আছে, 13 থেকে 19, এই বয়সের মানুষেরা প্রিফার টিভি, তারা টিভি দেখতে পছন্দ করে, মোবাইল ফোন পছন্দ করে, অর কম্পিউটার্স, এগুলা পছন্দ করে। সো সুতরাং টাইম অ্যান্ড টেকনোলজি হ্যাভ চেঞ্জড আওয়ার পাস্ট টাইমস, সুতরাং বলা চলে যে সময় এবং প্রযুক্তি এটা আমাদের যে বিনোদন সেটার পরিবর্তন করেছে। ওকে, এখন আমরা এটা পড়ব। দেখো, আমি অলরেডি এখানে বাংলা অর্থ সহ এই কনভারসেশনটা লিখেছি। তার পূর্বে তোমরা যারা উপরের ক্লাসগুলা করোনি, সবগুলা ক্লাস আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা করোনি, এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে, এখানে আসলে তোমরা এখান থেকে, এটা হলো তোমাদের গ্রামার সেকেন্ড পেপারের প্লেলিস্ট, আর এইটা ফার্স্ট পেপার, ঠিক আছে, এখান থেকে তোমরা সিরিয়ালি সবগুলা ভিডিও দেখতে পারবা, একেবারে সিরিয়ালি। ওকে, আর ফেসবুক থেকে দেখতে তোমরা আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে, চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত থাকতে পারো। তো দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমে টিয়া বলতেছে আনুষা, আচ্ছা হ্যাঁ, এখান থেকেই আনুষা, আই রিয়েলি ওন্ডার হাউ পাস্ট টাইমস ভারি ফ্রম জেনারেশন টু জেনারেশন। টিয়া আনুষাকে বলতেছে যে আমি সত্যিই অবাক যে হাউ কিভাবে পাস্ট টাইমস বিনোদন ভারী পরিবর্তন হয়, ফ্রম জেনারেশন টু জেনারেশন মানে প্রজন্ম থেকে প্রজন্মে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে, এটা ভেবে আমি অবাক, এমন একটা কথা টিয়া বলতেছে। তখন আনুষা বলতেছে ও ইয়েস, মানে হ্যাঁ, আই ক্যান টেল ইউ হাউ, আমি বলতে পারি তোমাকে যে কিভাবে এটা পরিবর্তন হয়। টিয়া বলতেছে অলদো, যদিও, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, যদিও আমি ঠিক জানি না যে কেন পরিবর্তন হয়, আই থিঙ্ক, আমি মনে করি, টাইম ইজ আ বিগ ফ্যাক্টর, সময় সব থেকে বড় একটা বিষয় বা কারণ। তখন আনুষা বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিক, মানে তুমি ঠিক বলেছো, টাইম চেঞ্জেস ম্যানি থিংস, সময় সব কিছুই পরিবর্তন করে দেয়, ইট চেঞ্জেস আওয়ার টেস্ট অ্যান্ড অ্যাবিলিটিস, এটা আমাদের স্বাদ মানে রুচি এবং শক্তি
মানে এই রুচি বলতে তোমার পছন্দ, পছন্দ এইটাকে পরিবর্তন করে দেয় এবং অ্যাবিলিটিস ক্ষমতাকেও পরিবর্তন করে দেয়। টেকনোলজি হ্যাজ রোলস টু, প্রযুক্তিরও এখানে ভূমিকা রয়েছে। লোক দেখো, তার ওয়াজ আ টাইম, এমন একটা সময় ছিল হোয়েন প্লেয়িং ইন দ্য ফিল্ডস ওয়াজ ভেরি পপুলার, মানে এমন একটা সময় ছিল যে মাঠে ঘাটে খেলা করা এটা খুবই জনপ্রিয় ছিল। বিকজ কারণ উই হ্যাড ম্যানি ওপেন ফিল্ডস অ্যারাউন্ড, চারিদিকে আমাদের অনেক খোলা মাঠ ছিল, এজন্য এটা অনেক প্রযুক্তি মানে অনেক পপুলার ছিল, অনেক জনপ্রিয় ছিল। গোয়িং টু আ নেইবার্স হাউজেস অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস ওয়ার পপুলার পাস টাইমস অ্যাজ ওয়েল, এবং এছাড়াও বলা হচ্ছে যে গোয়িং টু আ নেইবার্স হাউজেস মানে প্রতিবেশীদের বাসায় যাওয়া, অ্যান্ড হ্যাঙ্গিং আউট এবং আড্ডা দেওয়া, ইন গ্রুপস দলে, ওয়ার পপুলার পাস টাইমস অ্যাজ ওয়েল বরাবরের মতো এইটাও একটা জনপ্রিয় পাস টাইম ছিল, মানে একজন আরেকজনের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া এটাও কিন্তু জনপ্রিয় ছিল আগে। ইউ ওন্ট সি দিজ অ্যাক্টিভিটিস নাও, তুমি এখন এইগুলা দেখতে পাবে না। দ্য প্রসেস অফ আরবানাইজেশন, নগরায়নের যে পদ্ধতি, দ্য অ্যাগ্রেশন অফ স্যাটেলাইট টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশনের যে আগ্রাসন, অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স অন টেকনোলজি, এবং মানুষজন যে প্রযুক্তির উপরে নির্ভরশীল, এই জিনিসগুলা হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল, আমাদের জীবনধারাকে পরিবর্তন করেছে। নাও বয়েজ অ্যান্ড গার্লস অফ আরবান, এখন শহর এলাকার ছেলে এবং মেয়েরা, অ্যান্ড সেমি আরবান এবং উপশহর প্রায় শহরের কাছাকাছি এমন এলাকার ছেলে এবং মেয়েরা, এই যে এরিয়াস মানে এই ধরনের মানে শহর বা প্রায় শহর এমন এলাকার ছেলেমেয়েরা, আর মোর ডিপেন্ডেন্ট অন দ্য কম্পিউটার, তারা মানে কম্পিউটারের উপরে নির্ভরশীল, বেশি নির্ভরশীল, ফর সোশ্যাল নেটওয়ার্কিং, সামাজিক নেটওয়ার্কিংয়ের কারণে। যেমন সেখানে আরও রয়েছে ভিডিও গেমস, ভিডিও গেমের কারণে, অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, এবং কম্পিউটারের সাথে সম্পৃক্ত এমন প্রোগ্রামের কারণে তারা অনেক ইয়ের ওপরে অনেক নির্ভরশীল। ঠিক আছে, এই যে কম্পিউটারের ওপরে অনেক বেশি নির্ভরশীল। তো এখানে এটা বলল অনুষা। এখন টিয়া বলতেছে রাইট মানে ঠিক, বাট হাউ ডু ইউ নো অল দিজ থিংস অনুষা, কিন্তু টিয়া বলতেছে বাট কিন্তু তুমি কিভাবে এই সব জিনিস জানতে পারলে বা পেরেছো অনুষা, প্রশ্ন করলো। অনুষা বলতেছে ও আই রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন পিপলস চেঞ্জিং পাস টাইমস, অনুষা বলতেছে আমি পড়েছি একটা মজাদার আর্টিকেল, মানুষের এই যে পাস টাইমটা পরিবর্তন হচ্ছে এটার উপরে একটা আর্টিকেল পড়েছি। ইট অ্যানালাইসিস দ্য ইস্যু থ্রো আ গ্রাফ, এটা অ্যানালাইজ করা হয়েছে, এই যে সমস্যা এটা অ্যানালাইজ করা হয়েছে একটা গ্রাফের মাধ্যমে। হিয়ার ইট ইজ, এখানে সেই গ্রাফটা দেওয়া হলো। রিড পড়ো, এটা পড়ো, অ্যান্ড আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল এনজয় ইট, তুমি এটা উপভোগ করবে। এখানে কিন্তু আমি বাংলাটাও সব লিখে দিয়েছি, চাইলে দেখতে পারো। এখানে সে কিভাবে জানতে পারলো, এখানে একটা দেখো মানে গ্রাফ রয়েছে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অ্যাক্টিভিটি বি এটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। টিল দেন আল্লাহ হাফেজ।